সালাম, নমস্কার, সত শ্রী আকাল। আজকের শুভ সন্ধ্যায় প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আগমন জানাই। আজকে আমাদের বাংলাতে হবে বাবাকে নিয়ে আলোচনা। আমি এসকে, আমার সঙ্গে আছে মিস্টার আলী। তো আজকে আলীবাবু আমাদেরকে বলবেন বা বুঝাবেন বাবার কর্তব্য, বাবা কিভাবে পরিশ্রম করে বাচ্চা কাচ্চাদের মানুষ করে বা সংসার টানে। তো আলীবাবু, আপনার জীবনের অভিজ্ঞতায় আপনি বাবার সম্পর্কে কিছু বলেন। যা বাবার সংগ্রাম যেটা করে বাবা বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মা বাবাদের জন্য, সেই বিষয়ে কিছু বলেন। অবশ্যই। বাবা বাবা মানে তোমার জীবনের আশার আলো। কথাটা কেন আমি বললাম, বাবা ছাড়া পৃথিবীর সবেই আপনার অধরা। বাবা ছাড়া আপনি কিছু করতে পারবেন। বাবা এমনই একজন মানুষ, আপনি হয়তো আমরা যখন ছোট ছিলাম দেখেছি মেলা বাজারে বা আর কোথাও বাবার সঙ্গে ঘুরতে গিয়েছি বা আমাদেরকে নিয়ে গেছে। সবাইকে, প্রতিটা সন্তানকে যেভাবে নিয়ে যায়, আপনাকে, আমাকে, পৃথিবীর সব সন্তানদেরকে, আপনি হয়তো সেই সময়টাতে লক্ষ্য করেছেন যে বাবার পায়ে জুতো নেই। দেখেছেন নিশ্চয়। ফাটা ছেঁড়া যেটা। আর যদিও আছে তো সেটা ছেঁড়া, চলার যোগ্য নয়। অথচ সেই বাবা আপনার পায়ে, তোমার পায়ে, আমার পায়ে নতুন জুতো দিয়ে ঘোরাতে নিয়ে গেছেন। আপনি দেখেন বাবার পায়ে জুতো নেই। সেই লোকটাই হলো বাবা। বাবা, আপনি আরো দেখেছেন, আমি দেখেছি, বাবার গায়ে তেমন কাপড় নেই। যদিও আছে সেটা অনেক পুরনো বা 1 বছর 2 বছর, সেই একই জামা, একই কাপড়। আর সন্তানদের সুখে রাখার জন্য, সন্তানদেরকে হাসি খুশি রাখার জন্য বাবার গায়ে জামা নেই, অথচ আপনার আমার গায়ে নতুন জামা। সেই লোকটাই হলো বাবা। বাবা ছাড়া প্রতিটি মানুষের কথা বলবো আমি এই পৃথিবীতে, কারো স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। আপনি কি করে করবেন স্বপ্ন পূরণ? আপনার স্বপ্ন তৈরির রাস্তাটাই হলো বাবা। স্বপ্ন তৈরির রাস্তাটাই হলো বাবা। বাবা ছাড়া মানুষের জীবনে স্বপ্ন পূরণ করা খুব মুশকিল। বাবা থাকলে তোমার সাহস আছে, যদি বলতে চাই। অবশ্যই। বাবা, আপনি একটা কোনো কাজের উদ্যোগ নিয়েছেন, যে কোনো কাজ উদ্যোগ নিয়েছেন আপনার বুদ্ধিতে, আপনার দেমাকে, কিন্তু হয়তো আপনার কোথাও একটা বাধা আসছে। কোনো কোনো জায়গায় দেখা গেল কি আর্থিক একটা বাধা আসছে, কি আর কোনো দিক দিয়ে একটা বাধা আসছে। তখন আপনি বাবার পরামর্শ নিবেন। বাবা যদি উচিত মনে করে আপনার পদ্ধতিটা, আপনার কাজটা, কোনো উদ্যোগটা যদি উচিত মনে করে, তো বাবা, আমি বললাম এই জন্য যে বাবা একটা সাহস মানুষের জীবনে। সেই সময় বাবা উত্তর দেবে, তুমি করো, আমি আছি। এই অবশ্যই। সাহসটা, এই সাহসটা কিন্তু আপনি অন্যজনের কাছে পাবেন না। যে কোনো কাজে যদি বাবা সঠিক মনে করে, তো বাবা একটাই কথা বলবে, তুমি করো, আমি আছি। এই যে একটা সাহস আপনার দিল আপনার বাবা, সেই বাধাটা আপনার কেটে গেল। সেখানে আর যতই বাধা আসুক, যাই আসুক, তুমি সফল হবে ইনশাআল্লাহ। আর বাবা থাকলে তোমার জীবনে শান্তি আছে। এমনিতে আমাদের ধর্মে হাদিসে বলা হয়েছে কি, মা বলে
মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবা হবে জান্নাতের দরজা খুলবে বাবা। বাবা হলো চাবি। চাবি। তো মানে চাবি বা দরজা। দরজা, সেই লোকটাই বাবা। আপনি দেখবেন নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ানোর নামই হলো বাবা। বাবা চায় আমার সন্তানরা কখনো যেন না খেয়ে থাকে। যদি বাড়িতে আপনার খাওয়ার কম থাকে, অন্ন কম থাকে, তো আগে সন্তানদেরকে খাওয়াবে। অথচ দেখবেন যে উনার এই খাওয়ার থালাতে নেই। সেই লোকটাই হলো বাবা। আপনি নিজে পায়ে হেঁটে নিজে পায়ে হেঁটে কাজে যায়, অথচ বাবা সবসময় একটা চিন্তা করে আমার ছেলে স্কুলে যায়, লেখাপড়া করে, কিংবা ছেলে বড় হয়ে গেছে, কোথাও অফিসে চাকরি করে বা কোনো কাজে যায়, তো হয়তো তাকে একটা সাইকেল কিনে দিব, কিংবা বাবার যদি শক্তি থাকে তো মোটর সাইকেল কিনে দেবো আর কিছু। অথচ নিজে পায়ে হেঁটে কাজ করছে সন্তানের জন্য, সেই চিন্তাটা কিন্তু বাবা সবসময় করে। বাবা নিজে রোদ বৃষ্টি ঝড় তুফান সহ্য করে উপার্জন করে সন্তানের পেট ভরে। অবশ্যই। বাবা তো একটা মানে কি বলবো, বাবা পৃথিবীর সবচেয়ে বড় যদি বৃক্ষ হয় তাহলে সেটা হলো বাবা। অবশ্যই। হ্যাঁ, একজন গরিব পিতা তার সর্বস্ব দিয়ে সন্তানের মুখে হাসি দেয়, সর্বস্ব দিয়ে চেষ্টা করে হাসি ফোটার চেষ্টা করে। সন্তানের যদি কিছু হয়, আপনার বা আমার যদি শরীরের কোনো অঙ্গ প্রয়োজন হয়, তো প্রথমে বাবা বলবে আমারটা নাও। আর যখন সন্তান হাসে তখন সেই পিতা কি মনে করে জানেন? যখন সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের প্রতি যখন সন্তান হাসে, আমি আপনি পৃথিবীর সবাই, যে কোনো সন্তান যখন হাসে, তখন সে বাবা মনে করে যে আমি এখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তার জীবনের যত, ধরেন আপনার দুঃখ কষ্ট, সব কিছু ভুলে যায় যখন সন্তান যখন হাসে, সব কিছু ভুলে যায়। জানেন ভাই, এই দুনিয়ায় বাবার মতো অসহায় আর কেউ নেই। বাবার মতো অসহায় কেউ নেই। আমি কথাটা কেন বলছি তার ব্যাখ্যাটা দিচ্ছি। কথাটা আমি এই জন্য বলছি যে মানুষটা পিতা হওয়ার পর দেখেনি নিজের সুখ, দেখেনি নিজের শান্তি, দেখেনি নিজের জীবন যৌবনের চাহিদা, শুধু দেখেছে সন্তানের সুখ। সেই সন্তানের সুখ দেখার জন্য সে সবকিছু বিলিয়ে দিয়েছে। অথচ সেই বাবা বৃদ্ধ বয়সে একদিন সন্তানের কাছে, অনেক সন্তান আছে পৃথিবীতে, অনেক আছে, সন্তানের কাছে কি হয়ে যায়, শেষ বয়সে বুড়ো হয়ে যায়। অনেক সন্তান আমরা দেখছি বা আছে, দেখেছি, অনেক নিজের চোখে দেখেছি, সেই শেষ বয়সে বাবা তখন বুড়ো হয়ে যায়। কিছু কিছু সন্তান আছে যারা বলে যে এই বুড়োটা মরলেই আমি বাঁচি। তো আর সেই সন্তান যার জন্য এই বুড়া বাবা কিন্তু একদিন না খেয়ে থেকেছে, সেই সন্তানে আজকে বলছে বুড়োটা মরলে আমি বাঁচি। নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে। উপর থেকে সন্তানরা বলে বাবাকে যে তুমি কিচ্ছু জানো না। নিজে ছেঁড়া জুতা পরে সন্তানকে নতুন জুতা পরেছে, পায়। নিজে ছেঁড়া কাপড় পরেছে, সন্তানকে নতুন কিনে দিয়েছে। তো যে বাবা একদিন এই সন্তানের জন্য, যে মানুষটা একদিন সন্তানের জন্য পাথর ভেঙেছে, সেই মানুষটাই আজ বুড়ো, সংসারের কাছে বোঝা, ছেলে মেয়ের কাছে বোঝা। এই এক পেট ভাতের জন্য ছোট ছেলের কাছে, ছোট থেকে বড়োর কাছে, বড় থেকে মেজোর কাছে, মেজোর কাছে যখন ছেলেরা দেয় না, মেয়ে থাকলে মেয়ের কাছে, এইভাবে মানে আমি একটা মানে ফুটবল হয়ে যায়, এই ফুটবল এদিক থেকে ওদিকে, ওদিক থেকে কাহানি, ওদিকে। আমি একটা কাহিনী শুনেছিলাম এই আপনার সোশ্যাল মিডিয়াতে,
যে শেষ বয়সটা বাবার বাদরের মতো হয়ে যায়। এ গাছের এই এ ডাল ডাল থেকে ওই থেকে ডাল ওই হয়ে ডাল, যায়। ওই ডাল থেকে ওই ডাল, এভাবেই মানে আর কি বলবো, এভাবেই চলে। আজ কিছু কিছু সন্তান বলে বুড়ো মরলে আমি বাঁচি। তাই ভাই আমি একটা কথা বলতে চাই, এই বাবা নামের বটগাছটা যেদিন আপনার জীবন থেকে হারিয়ে যাবে না, সেদিন তুমি বুঝবে যে আমার জীবন থেকে সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে ধন রত্নটা আমার জীবন থেকে হারিয়ে গেল। আপনি সেদিনে বুঝবেন যে আমি কি হারালাম, এই পৃথিবীতে আমি কি হারালাম। আর এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই, আমাকে সাহস দেওয়ার আর কেউ নেই। আমি জীবনের সব থেকে বড় সম্পদ হারালাম, এটা কিন্তু আপনি লাস্টে মনে করেন। অবশ্যই। তার সঙ্গে আমি যেটা বলতে চাই, বাবা যার আছে তার দুনিয়া আছে। অবশ্যই। কোনো বাচ্চার যদি বাবা আছে, তো পুরো দুনিয়ার খেলনা যে আছে তার। থেকে 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 এখনো আমাদের আমার বয়স ধরেন যে 38, 37, 38 বছর, এখনো মনে হয় যে আমি বাবার কাছে বাচ্চা। অবশ্যই। ইচ্ছে হয় এখনো, বাবা 2 টাকা দেও না, আমি মেলায় যাব। বাচ্চা সারা জীবনই বাচ্চা বাবার কাছে। এখনো মনে হয় সেটা। আমি বাবা, আমার বাবার পায়ের দিকে আমি এখনো লক্ষ্য করি। আমার বাবা রাস্তা হেঁটে হেঁটে, রাস্তায় হেঁটে হেঁটে পা গুলো যে আমাদের গ্রামের ভাষায় কি বলে, মাসকুড়া, মাছ মাসকুড়া পুরা বলে, ফেটে যাওয়া। হেঁটে এখনো ভালোভাবে হাঁটতে পারে না। সন্তানের জন্য, শুধু আমাদেরকে ভালো রাখার জন্য, সুখে দর্শককে কি রাখার বলতে জন্য। চাইছেন আপনি? দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলতে চাইবো, ভাই, এই বাবা, আমি যে কথাগুলো বললাম, বাবা একটা বটবৃক্ষ। প্লিজ বাবার আদর নেবেন, যত্ন নেবেন। আপনি যেভাবে জীবন যাপন করবেন, আপনার যেটুকু সাধ্য সেটুকু দিয়ে আপনি, আপনি যদি ডাল ভাত খান, আলু ভর্তা খান, সে সেইটুকুই বাবাকে খাওয়াবেন, বাবারে বাবা সেটা মাকে মানিয়ে খাওয়াবেন, মেনে নিবে। বাবা সেটুকুই সন্তুষ্ট হবে। আমি পৃথিবীর প্রতিটা সন্তানকে এই কথাটা বলতে চাই যে কখনো বাবাকে অবহেলা করো না। যদি বাবাকে অবহেলা, যদি আমাদেরকে বাবা অবহেলা করতো, তাহলে আমরা আজকে বড় হতে পারতাম না, এই পৃথিবীতে আসতে পারতাম না। তাই আমি প্রতিটা মানুষকে আমি বলতে চাই, যার বাবা বেঁচে আছে, প্লিজ বাবার যত্ন নিন। আপনার যেভাবে সাধ্য আপনি সেভাবে করুন, এইটুকু আমার রিকোয়েস্ট। তো দর্শক সবাইকে আজকের গল্পতে আজকে এখানেই ইতি করছি আমরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের জন্য এতটুকুই। সামনে আরো বাবা নিয়ে আমাদের হলো, এবার মা নিয়ে গল্প দেবো আমরা, বা মা নিয়ে চর্চা করব। অবশ্যই সবাই এর মধ্যে থাকবেন।